মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তবে পিএসএল ঠিকই কাছে টেনে নিয়েছে। সেই সুযোগটাই কাজে লাগানো হয়েছে। একদম হাঁক ডাক দিয়ে একদম আয়োজন করে মুস্তাফিজকে পিএসএলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যে হাইপটা তারা পেয়েছে সেটা হয়তো অতীতে কখনোই পায়নি। গতকাল পাকিস্তানের গণমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছিল শুধু মুস্তাফিজুর রহমান না, 7 বাংলাদেশি ক্রিকেটার পিএসএলে নাম লিখিয়েছেন। যে সংখ্যাটা নেহাতই কম না, তবে আপনাদের জানাচ্ছি সংখ্যাটা 7 নয়, 20-এর বেশি। অর্থাৎ আমাদের কাছে যে তালিকা এসেছে সেখানে 20-এর অধিক ক্রিকেটার পিএসএলে নাম লিখিয়েছে। সেখানে যেমন মুস্তাফিজুর রহমান আছেন, অবশ্যই সাকিব আল হাসানও থাকবেন অবভিয়াসলি। তবে এর বাইরে তরুণ ক্রিকেটার যারা বিপিএলে নজর কেড়েছেন, স্বাভাবিকভাবেই পাকিস্তানের নজর থাকে বিপিএলে। একাধিক ক্রিকেটার বলেছেন ইভেন তাদের দল নির্বাচনেও, জাতীয় দল নির্বাচনেও বিপিএল বড় একটা ইম্প্যাক্ট রাখে। এটা পাকিস্তানি ক্রিকেটারদের মুখ থেকেই শোনা। সেই বিপিএলে যারা ভালো পারফর্ম করেছেন, রিপন মণ্ডলের মতো ক্রিকেটারও কিন্তু এই লিস্টে আছেন। তানজিদ তামিম আছেন, তানজিম সাকিব আছেন। সেই বড় লিস্টে আসলে কারা কারা আছেন? আবারও বলছি, 7 বাংলাদেশি নয়, সংখ্যাটা 20-এর বেশি। সেই সংখ্যাটাই আপনাদের জানাবো, সেই সংখ্যাটাই আপনাদের জানাতে চাই। যেখানে মুস্তাফিজুর রহমান আছেন, রিশাদ হোসেন আছেন, শেখ মাহিদি হাসান আছেন, তানজিম সাকিব আছেন, হাসান মাহমুদ আছেন, রিপন মণ্ডল, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, তনজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল অঙ্কন, আফিফ হোসেন, শহীদুল ইসলাম, রনি তালুকদার, আরিফুল ইসলাম, আকবর আলী, রকিবুল হাসান, নাইম হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুকিদুল ইসলাম। অর্থাৎ এমন অনেক ক্রিকেটার আছেন যারা আনক্যাপড, অর্থাৎ বাংলাদেশের হয়ে কখনো খেলেননি। আপনাদের মনে করিয়ে দিতে চাই, আইপিএলের ড্রাফটেও, ফাইনাল ড্রাফটেও একজন বাংলাদেশি ছিলেন, তিনি আনক্যাপড, এখানেও আছেন, তিনি রকিবুল হাসান। রকিবুলকে নিয়ে একটু বলতে চাই ছোট্ট করে। রকিবুল কেন আইপিএলের ফাইনাল ড্রাফটে ছিলেন সবাইকে একটু অবাক করেছিল। আপনাদের জানিয়ে রাখি, রকিবুলকে নিয়ে আইপিএলের একটা ফ্র্যাঞ্চাইজির আগ্রহ ছিল এবং তারা রকিবুলকে নিতে চেয়েছিল। পরবর্তীতে তাদের কোটা পূর্ণ হয়ে যায়, অনেক সময় টাকায় মেলে না, কোটা পূর্ণ হয়ে যায়, অন্য একজন ক্রিকেটারকে নিয়ে নেয়। সেটা নিয়ে নেওয়ায় বা তাদের প্রথম পছন্দের ক্রিকেটারকে পেয়ে যাওয়ায় ড্রাফট থেকে বা নিলাম থেকে, পরে তারা রকিবুলকে নেয়নি। বাট তাদের পছন্দেই, তাদের চাওয়া ছিল রকিবুলকে। তার লেফট আর্ম স্পিনটা বেশ কার্যকর, সেটা তারাও বুঝেছেন এবং অনেক সময় স্কাউটরা থাকে, তারা বিভিন্ন ক্রিকেটার খুঁজে বের করে। তেমনই একজনের নজরে পড়েছিলেন রকিবুল, যার ফলে তাকে আইপিএলের ফাইনাল ড্রাফটে রাখা হয়েছিল। এখানে রকিবুল হাসান আছেন, তবে জানি না রকিবুল দল পাবেন কি পাবেন না, সেটা অন্য ব্যাপার। তবে ফাইনাল লিস্টে কিন্তু বড় একটা সংখ্যক বাংলাদেশি থাকছে, যেমনটা শুনছিলাম। পিএসএলে প্লেয়ারদের সংখ্যা 7 নয়, সেটা 20-এর বেশি। লিটন কুমার দাস গতবার পিএসএল খেলতে গিয়েছিলেন ইনফ্যাক্ট, পরে একটা প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের মধ্যে ইনজুরিতে পড়ে যান এবং পরবর্তীতে দেশে ফিরে আসেন। নাহিদ রানা ছিলেন, পরবর্তীতে সমস্যার কারণে তাকে দেশে ফিরতে হয়। বাকি 3 বাংলাদেশি, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন একসাথে একই দলে পিএসএল খেলেছেন। পিএসএল এর মতো একটা টুর্নামেন্ট, যেটাকে বলা হয় দুনিয়ার সেকেন্ড বেস্ট টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে একই দলে 3 বাংলাদেশি থাকার নজির বা এইরকম টুর্নামেন্টে দেশের বাইরের লিগে খুব একটা নাই, হয়তো নাইও। কিন্তু সেই সম্মানটা কিন্তু রিশাদ, সাকিব কিংবা মেহেদী, মিরাজ পেয়েছিলেন। এবারও শোনা যাচ্ছে লাহোর কালান্ডার্স হয়তো বা বাংলাদেশিদের ঝুঁকতে পারে। সেটা হতে পারেন মুস্তাফিজুর রহমান, হতে পারেন অন্য কেউ। তবে সবচাইতে ভালো ব্যাপার, সবচাইতে বড় ব্যাপার যেটা, মুস্তাফিজুর রহমান যে দল পাচ্ছেন সেটা একরকম নিশ্চিত। শুধুমাত্র মুস্তাফিজুর রহমান না, একাধিক ক্রিকেটারই আসলে দল পেতে যাচ্ছেন এবং মুস্তাফিজুর রহমান থাকবেন হায়েস্ট ক্যাটাগরিতে, যেটা গুঞ্জন বা যেটা শোনা যাচ্ছে। তবে আবারও জানিয়ে রাখি, পিএসএলের ফাইনাল ড্রাফটে বা যারা থাকবেন বা যারা আছেন সেখান থেকেই কিন্তু ক্রিকেটার বাছাই হবে এবং তালিকাটা 7 জন নয়। সবচাইতে ভালো খবর বাংলাদেশি ফ্যানদের জন্য, সেটা 20-এর বেশি। এবং বাংলাদেশি ফ্যানদেরও কিন্তু নজর থাকবে, যেহেতু আইপিএলে বাংলাদেশি কোনো ক্রিকেটার খেলছে না, পিএসএলে বড় একটা সংখ্যক বাংলাদেশি ক্রিকেটার যাচ্ছে। সুতরাং পিএসএলে বাংলাদেশি সমর্থকদের বড় একটা নজর থাকবে এবং টিআরপিও কিন্তু তারা বেশি পাবে, সেটা বলাই যায়। মুস্তাফিজুর রহমান যারা ফ্যান আছেন, ইভেন কলকাতার ফ্যানরা হয়তো দেখবেন যে কাকে তারা হারিয়েছেন, তার পারফরমেন্সটা কেমন হচ্ছে, আসলে মুস্তাফিজ থাকতে কি হতো। সুতরাং পিএসএল বড় একটা হাইপ পেতে যাচ্ছে আইপিএলের সময়, সেটা বলাই যায়। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।